আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা আর একটা ছেলের বাড়ির যা অনশন ধর্মঘাত করে। কেন? আমাকে বিবাহ করার লোভ দেখাইছে। কে রে ওই মহিলা? তোর তো স্বামী ছিল রে। এই কেমনে পারলি 2 বাচ্চা 3 বাচ্চা ফেলাইয়া আর একটা পুরুষের বিছানায় ঘুমাইতে? তোর লজ্জা হয় না? তুই তো নারী না, তুই নারী জাতের কলঙ্ক। তুই তসলিমা নাসরিনের চাইতেও খারাপ। ছেলেদের ভবিষ্যৎ দেখে না, মেয়েদের ভবিষ্যৎ দেখে না। কেমনে পারে রে, কেমনে পারে? এই পার্সোনাল নাম্বার পরে চোপ বেটা, কিসের নাম্বার? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা বলেন তো, এই যে টেলিভিশনে যে নিউজ প্রচার হয় 2 বাচ্চার মা বিবাহের দাবিতে যশোরের বল্টুর বাড়ি, এরকম হচ্ছে না? এই যে বাচ্চা কাচ্চা সহজে তুমি একটা মহিলা আর একটা ছেলের বাড়িতে গেছো, তোমার স্বামী কি অপরাধ করছে? হ্যাঁ, অনেকে বলে হুজুর আমার স্বামী খারাপ। তোর স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। আর স্বামী খারাপ? দুনিয়ার সব পুরুষ ভালো না। কয়টা পুরুষের সংসার করেছিস? কেমনে বুঝলি পুরুষ ভালো? ওই বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা সবাই কর, তারপর ঘরে নিয়ে যায় এমন পিটান পিটাবে, তখন বুঝবি যে আগেরটাই ভালো ছিল। সংসার ভাঙ্গিস না তোরা, এগুলার সহ্য হচ্ছে না। এগুলা নিউজ দেখলে মাথা গরম হয়ে যায়। এরার মা বোনের ইজ্জতের দাম রাখলো না। ক্লাস 9-এর ছাত্রী শিক্ষকের বাড়ি যায় বিবাহের দাবি। কারে তোর কি আছে? কয় আমার শিক্ষক আমার সাথে ক্লাস 8 থেকে কি করছে, আমি বলবো না। তাহলে এটা একটা চরিত্রে হলো। আর শিক্ষকই কেমন? শিক্ষক হলো বাবার মতো। কেমনে পারলি একটা ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক করতে? কেমনে পারলি? আজকে সমাজে গুলো রহরহ ঘটতেছে। কথা কন, কথা কন। মনে থাকবে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করিয়া সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো? মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না। ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কয় না গো? নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? না এ যুবক সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হইল যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে গেল তখন নামাজও পড়ে নাই। যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বলা যায় না, জহরের সময় তোমার জানাজা অনুষ্ঠিত হতে পারে। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা লাগায়া কম্বলের ভিতরে শুয়ে কথা কয় না, কথা কয় না? যুবক রে, একা একা ভিডিও গুলো দেখতেছো, মনে করো কেউ দেখে না, তোমার কাঁধে 2 ফেরেশতা আছে না? না